সাদিক কায়েমের সাথে পাল্লা দিতে গিয়ে ছাত্র দলের ডাকসু পরাজিত নেতা আবিদুল ইসলামকে রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছে। আবিদুলদের এই হতাশা আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হতে যাচ্ছে, কারণ সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহকে পৃথিবীর অন্যতম বৃহৎ এবং প্রাচীন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বিষয়টা আমি আসছি, তার আগে একটু আলোচনা করে নেই। গত কয়েকদিন আগে আপনারা জানেন সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর বেশ কয়েকজন 15 জন নেতা চীন সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা চীনের বিভিন্ন প্রযুক্তি নিজেরা অবজার্ভ করেছে, চীন সরকারের সাথে চীনা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তারা কনভারসেশন করেছে। চীনের যে যুব শক্তি আছে, এই যুব শক্তিদেরকে তারা ব্রিফ করেছে, অর্থাৎ তাদেরকে ডেকেই নিয়ে গিয়েছিল এখান থেকে। সাদিক কায়েম যে ইয়াং লিডার, ইয়াং কোয়ালিফাইড লিডার, এই বিষয়টা তার কি ক্যারিশমাটিক ক্ষমতার বলে তিনি এরকম হয়েছেন, এইটা জানানোর জন্য চীনের ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে এই বিষয়ে ইনফ্লুয়েন্স করার জন্য মূলত তাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল। সাদিক কায়েমদের এই চীন সফরের যে বিস্ময়কর সফলতা, এই সফলতা দেখে ছাত্র দলের আবিদুল ইসলাম, তারপরে যে মায়েদ, তারপরে তানবীর বাড়ি হামিম, এরা মূলত মুষড়ে পড়লো, পরশ্রী কাতরতায় এরা ভুগতে শুরু করলো, ঈর্ষাপরায়ণ হয়ে গেল। দলীয় বৈঠকে সিদ্ধান্ত হলো ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো হবে চীনে। তিনি চীনে তো যাচ্ছিলেনই সরকারি সফরে, সেখানে তিনি অনুরোধ জানাবেন যে ডাকসুর এই নেতাদেরকেও যেন ডাকা হয়, ছাত্র দলের এদেরকে যেন ডাকা হয়। পরে চীন সরকার ফখরুল ইসলাম আলমগীরের ওই অনুরোধে আবিদুলদেরকে আমন্ত্রণ জানালেন। আবিদ সেখানে একটা ছবি শেয়ার করেছে। চীন সরকারের প্রধান শি জিনপিং তিনি আবিদের মাথার উপরে হাত রেখেছেন, এই ছবি আবার আবিদ শেয়ার করেছে এবং তিনি সেখানে লিখেছেন যে শি জিনপিং আমার বাবার মতো। পরবর্তীতে আসলে এই আধুনিক যুগে কোনো কিছু তো গোপন রাখার কোনো উপায় নেই। পরবর্তীতে দেখা গেছে যে ওই ছবিটা মূলত এআই ক্রিয়েটেড, এআই দিয়ে তৈরি। তো আবিদুল এখানে এআই দিয়ে বানানো একটা ছবি দিয়ে শেয়ার করে কি সফলতা তিনি দেখাতে চাইলেন বা কি ক্যারিশমা দেখাতে চাইলেন, এটি আসলে আমাদের বুঝে আসছে না। হয়তো তিনি এটি বোঝাতে চেয়েছেন যে দেখো সাদিক কায়েম, শুধু তুমিই নয়, চীন সরকার দেখো আমাকে কি গুরুত্ব দিয়েছে, আমার কি মূল্যায়নটা তারা করেছে, চীন সরকার শি জিনপিং আমার মাথার উপরে হাত রেখেছে, এটা হয়তো তিনি বোঝাতে চাইলেন। যাই হোক, এগুলো খুব বেশি ভালো প্রতিযোগিতা নয়, এটি অসুস্থ প্রতিযোগিতা। এবার আসুন আমরা ওই জায়গায় যাই যে আবার চীন সফর শেষ করার পরেই যখন সাদিক কায়েমরা ঢাকায় ফিরে এসেছে, এবার খোদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তারা সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে আলাদা আলাদা, আরও সাথে কয়েকজন আছে, আলাদা আলাদা এদেরকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে। এবং এইখানে সেখানে যে যাবে, আসবে, থাকবে, খাবে, এই সমস্ত খরচ বহন করবে লন্ডন সরকার তথা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখানে তাদের কাজ কি? ওই চীন যে উদ্দেশ্যে ডেকে নিয়ে গিয়েছিল, ইয়াং এনার্জেটিক লিডার, ইয়াং কোয়ালিফাইড লিডার, এইটার আলোকে সেখানে সাদিক কায়েম বক্তব্য দিবে, বিভিন্ন তাদের সাথে মত বিনিময় করবে, তাদের কাছ থেকে সাদিক কায়েমের যেটা জানার আছে, নেয়ার আছে, সেটা নেবে এবং তারাও তাদেরকে দেবে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে একটি সরকারের পতনে কিভাবে তিনি নেপথ্য থেকে কাজ করেছেন, ভিতরে ভিতরে কিভাবে তিনি রসদ জুগিয়েছেন, ফুয়েল জুগিয়েছেন, কিভাবে প্ল্যানগুলো দিয়েছেন, সেই প্ল্যান কিভাবে বাস্তবায়ন করেছেন, হাসিনার পতন কিভাবে ত্বরান্বিত করেছেন, এই সমস্ত বিষয়গুলো তারা তার কাছ থেকে শুনবে এবং তারা আরও কিছু কৌশল, আরও কিছু সিস্টেম সাদিক কায়েমের সাথে তারা এক্সচেঞ্জ করবে, ফলে আরও বেশি গেদার হবে। এটা সাদিক কায়েমেরও কাজে লাগবে, কারণ তাকে যেহেতু ঢাকা মহানগরী দক্ষিণের মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামাত ইসলাম, সুতরাং এই মুহূর্তে তার অভিজ্ঞতা প্রয়োজন হবে, প্রচুর অভিজ্ঞতা লাগবে। এখন এই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আবার সাদিক কায়েমকে ডাকলেন, এইখানে
ছাত্র দলের ছেলেপেলে, বিশেষ করে আবিদুল, হামিম এবং মায়েদরা নতুন করে কি আবার একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল না? এখানে কিন্তু তারা বিরাট একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। কারণ চীন সরকারের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়ে দেন দরবার করিয়ে হলেও যে তাকে নিতে পেরেছে, এটা একটা সফলতা তারা দেখাতে পেরেছে যে হ্যাঁ, শুধু ছাত্র শিবিরই নয়, ডাকসু নেতৃবৃন্দু নয়, ছাত্র দলও কিন্তু বিভিন্ন জায়গায় প্রোভাইড করছে, নেতা ইয়াং লিডারশিপ প্রোভাইড করছে, তারাও বক্তব্য দিচ্ছে, তাদেরও গুরুত্ব আছে যেহেতু তারা সরকারি দল। এখন অক্সফোর্ড যখন ডেকেছে, অক্সফোর্ড তো আর আবিদকে ডাকে নেই, ডাকবেও না, এই সম্ভাবনাও উজ্জ্বল ক্ষীণ। তাহলে তখন তারা কি করবে? ছাত্রদল এখানে যে চ্যালেঞ্জের মুখে পড়ে গেল, মূলত বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটাই তাদের জন্য একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। কিভাবে? কারণ যখন সাধারণ শিক্ষার্থীরা দেখবে এই ডাকসুর অধিকাংশই ছাত্র শিবিরের, এবং এটা ছাত্র শিবির সমর্থিত প্যানেল, তাদেরই জয় জয়কর অবস্থা, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের কার্যক্রম দেখছে। 5টা বড় বড় বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ছাত্র সংসদ নির্বাচনে সেখানে বিরাট সফলতা এনেছে, তারা সেখানে কাজও করছে, ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের মন তারা জয় করে নিয়েছে, এবং কোনো রকম তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, একটা টাকা তছরুপের কোনো অভিযোগ নাই, বরং তারা নিজ উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট করে করে কাজগুলো করছে, এবং কাজ শেষে প্রত্যেকটি প্রকল্পের হিসাব সাধারণ শিক্ষার্থীদের কাছে বুঝিয়ে দিচ্ছে, প্রকাশ করছে। একটি টাকা এখানে তছরুপের কোনো সম্ভাবনা নাই। তো এইগুলো দেখে তো ছাত্ররা মুগ্ধ হয়েছে, তাদের প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হয়ে যাচ্ছে। তারা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নবীনবরণ অনুষ্ঠান করেছে, এই নবীনবরণ অনুষ্ঠানে আমরা দেখেছি যে নবীন যে শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা যারা এই বছর 2026 সেশনে যারা ভর্তি হয়েছে, এই ছাত্রছাত্রীদের মুখে শিবিরের উচ্ছ্বসিত প্রশংসা আমরা শুনেছি। তারা যার পর নাই খুশি হয়েছে এবং উচ্ছ্বসিত হয়েছে যে এরকম একটা প্রোগ্রাম আমাদের জন্য ছাত্র শিবির করেছে, আয়োজন করেছে। সুতরাং এরা নিঃসন্দেহে আধুনিক বাংলাদেশ গড়তে, উন্নত মানের বাংলাদেশ বিনির্মাণে এদের কোনো বিকল্প নাই। এই জাতীয় একটা কনসেপ্ট কিন্তু ইতিমধ্যে তাদের ভিতরে তৈরি হয়েছে, যার কারণে সরকারের মেয়াদ 4-5 মাস পার হয়ে গেলেও এখনো পর্যন্ত তুলনামূলকভাবে বা ওই অর্থে ছাত্রদল কোনো বিশ্ববিদ্যালয়েই তাদের ওই অ্যাক্টিভিটিস দেখাতে পারছে না। তারা সেখানে কোনো জায়গায় পাত্তাই পাচ্ছে না, দাঁড়াতেই পারছে না। সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে গ্রহণ করছে না দল ক্ষমতায় থাকার পরেও। কারণ কি? ইতিমধ্যেই ছাত্রদল যেটি দেখাতে পেরেছে সেটি হচ্ছে তাদের কমিটি ঘোষণা হয়েছে বিভিন্ন জায়গায়। দেখা গেল এই কমিটিতে যারা বাদ পড়েছে তারা মারামারি করছে, কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এমনকি ছোট ছোট পদ নেবার জন্য বড় বড় অঙ্কের ঘুষ সেখানে দেয়া হয়েছে। 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ আইফোন ইত্যাদি লেনদেন হয়েছে পদের বিনিময়ে। তো সাধারণ শিক্ষার্থীদের ভিতরে তখন এই জিনিসটা মাথার ভিতরে তাদের ঢুকেছে যে ঘটনাটা কি, একটা ছোট্ট পদ নেবার জন্য একটা বিশ্ববিদ্যালয় শাখায় বা একটা উপশাখায় বা একটা মানে ছোট একটা ইউনিটে সদস্য পদ নেবার জন্য 2-2.5 লাখ, 3 লাখ টাকা খরচ করা হচ্ছে। কারণ কি? টাকা দিয়ে কেন ওখানে পদ নেওয়া হচ্ছে? তখন এই সাধারণ শিক্ষার্থীরা এই জিনিসটা তারা রিয়েলাইজ করতে পেরেছে যে মূলত এটা একটা লাইসেন্স, এই পদ একটা লাইসেন্স। এই লাইসেন্সটা সে টাকা দিয়ে কিনে নিচ্ছে, টাকা দিয়ে কিনে নেবার পরেই সে যে এলাকার দায়িত্বপ্রাপ্ত হচ্ছে সেই এলাকা থেকে নীরব চাঁদাবাজি করছে। এইটা তার একটা ইনকাম সোর্স। এইটার মাধ্যমে এই পদ ভাগিয়ে নিয়ে এই পদকে ব্যবহার করে সে তার একটা ইনকাম সোর্স সে তৈরি করেছে, এবং ভালো ইনকাম হচ্ছে। তাহলে ছাত্র জীবন থেকেই যদি কেউ 2 নাম্বারই ইনকামের সাথে জড়িত হয়ে যায় একটা পদ পাওয়ার মাধ্যমে, সে তার পরবর্তী জীবনে গিয়ে যখন সে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি করবে, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি করবে, সচিব হবে, আমলা হবে, তখন সে কি করবে? এই ছেলেপেলেগুলোই কিন্তু এই যে ফাইল নড়ে না টাকা ছাড়া, এইটা সাধারণ শিক্ষার্থীদের রিয়েলাইজ। তো এইটার কারণে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ছাত্র দলের কাছে আর যাচ্ছে না, তাদের ডাকে আর সাড়া দিচ্ছে না। তো যখন দিচ্ছে না তখন তো এখানে তাদের একটা মাথা ব্যথার কারণ, কারণ তাদের তো এখন লোক দেখাতে হবে, শোডাউন করতে হবে। এখন নতুন করে যে জিনিসটা যোগ হলো, এখন অক্সফোর্ড সাদিক কায়েমকে ডাকার সাথে সাথেই সাধারণ শিক্ষার্থী, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের ভিতরে কিন্তু এই রিয়েলাইজটা হয়েছে যে তাহলে এরা কি করবে, এদের ডাকে না কেন? তাহলে এদের ওই কোয়ালিটিটা নাই।
তাহলে আমরাও যদি সাদিক কায়েমের মতো হই, মানুষ কিন্তু ওই যে কয়েকটা জিনিস আছে দেখে, যেমন ভয়, এটা আপনি যত করবেন তত বৃদ্ধি পাবে। এরপরে সাহস, এটাও আপনি ওই সংগ্রামক, একজনের দেখার সাথে সাথে আর একজনের ভিতরে এটা ছড়িয়ে পড়ে। এর বাস্তব উদাহরণ হচ্ছে যখন ওই যে আবু সাইদ বুক চেতিয়ে দাঁড়ালেন এবং তিনি নিহত হলেন, শহীদ হলেন, এইটার পরেই কিন্তু সারা বাংলাদেশে ছাত্রছাত্রীরা ওই গুলির সামনে বুক পেতে দিতে শুরু করলো। এটা সংক্রামক। এইরকমই যখন সাদিক কায়েমের এই ঈর্ষণীয় সফলতা সাধারণ শিক্ষার্থীরা দেখছে, তখন কিন্তু তাদের ভিতরে এটা সংক্রামিত হয়ে গেছে অলরেডি, সুতরাং তারা ওই দিকে ঝুঁকবে, এটাই স্বাভাবিক। এইটা ছাত্র দলের জন্য আরেকটা বিরাট চ্যালেঞ্জ এনে দিল। এখন ছাত্র দল কি পারবে যে কোনোভাবে ম্যানেজ করে সাদিক কায়েম ওখান থেকে ব্যাক করার পরে আবার পাল্টা আরেকটা সফরের ব্যবস্থা করতে? প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে কি মনে হয় জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।